হাই সবাইকে, আমার আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে এখানে এখন শুক্রবারের সকাল, আর ও আজকে অফিস যায়নি, বাড়ি থেকেই কাজ করছে। সকালে আমার হাঁটা চলা হয়ে গেছে, এখন দুজনের জন্য বানিয়ে নেব একটুখানি স্মুদি। বাড়িতে কয়েকটা স্ট্রবেরি ছিল, ভাবলাম তাই দিয়ে বানাই। আর তার জন্য এখন দিয়ে দিচ্ছি কয়েক টুকরো বরফ, আর এর মধ্যে দিয়েছি স্ট্রবেরি, ওটস, মিল্ক আর কয়েকটা আলমন্ড। ব্যাস, এবার এটা ঘুরিয়ে নিয়েছি, হয়ে গেছে। দাঁড়ান, ওটা ওকে দিয়ে আসি। বসে আছে অফিসের কলে, এখন আসতে পারবে না ডাকলেও। আমরা বেশিরভাগ দিনই এই স্মুদি খাই সকালে ব্রেকফাস্টে। আমারটা নিয়ে আমি বারান্দায় চলে এসেছি। আমার ভালো লাগে এখানে একটুখানি বাইরেটা দেখতে দেখতে খেতে। যাই, রান্নাটা বসিয়ে দিই। রান্না খাওয়া সেরে দুজনে বিকেলে বেরোবো, একটু যাব কস্কো, কয়েকটা জিনিস নিয়ে আসার আছে। এইটা ওই বড়ি আমি যেটা দিয়েছিলাম, ওই একটু বানাবো সালমন মাছের ঝোল। সালমন মাছটা ছিল তো সেটা দিয়েই ভাবলাম একটুখানি ঝোল বানিয়ে ফেলি। এখন মাছের ঝোলের জন্য আলু ফুলকপিটা আমি ভেজে নিচ্ছি। দাঁড়ান, ওকে দুটো বড়ি দিয়ে আসি। এত ভালোবাসে বড়ি খেতে, বেচারা সেই সকাল থেকে বসে আছে কলে, এখনো উঠে স্নানে যেতে পারেনি। কেমন ফুলকপি আলুটা ভাজা হয়ে গেছে, এখন মাছটা আমি ভাজা বসিয়ে দিয়েছি। লেবু আর নুন হলুদ মাখিয়ে রাখি, যার জন্য মাছের মধ্যে কোনো গন্ধ থাকে না। এই মাছটা ভাজতেও বেশি সময় লাগে না। মাছটা আমার খেতে বেশ ভালোই লাগে, কিন্তু মাছটা খুব হেভি হয়, খুব বেশি খাওয়া যায় না। তবে মাছে কিন্তু একটাও কাঁটা থাকে না। এবার রান্নাটার জন্য যতটা তেল বাকি ছিল তার মধ্যে দিয়ে দিয়েছি অল্প করে আদা আর দুটো কাঁচা লঙ্কা আর একটুখানি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লবণ আর একটা টমেটো কেটে নিয়েছিলাম 4 টুকরো করে, সেটাই। আর বাকি এবার ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে জল দিয়ে দেবো। ব্যাস, ফুটে উঠলেই মাছ আর বড়িগুলো দিয়ে ঢেকে দেবো। আর শেষে দিয়ে দেবো একটুখানি ভাজা করে গরম মশলা আর একটুখানি ধনে পাতা কুচোনো। যেমন করে রুই কাতলা মাছের ঝোল বানানো হয় ঠিক সেরকমই এই ঝোলটাও বানাই আমি। এখানে তো আর রুই কাতলা মাছ কিনে উঠতে পারি না, দুজনের জন্য যে একটু অল্প করে নিয়ে আসবো তারও উপায় নেই। নিলে সেই নিতে হবে একটা বড় মাছ, ধরুন 5 কেজি 4 কেজির মাছ। অত মাছ নিয়ে আমি কি করব? যার জন্য এই মাছের ঝোল খেতে হলে তখন এই সালমন মাছেরই ঝোল খাই। আর জানেন তো, এই সালমন মাছের অনেক বেনিফিট রয়েছে। এই সালমন মাছে কিন্তু প্রচুর পরিমাণে ওমেগা 3 রয়েছে, আর ভিটামিন ডি, ভিটামিন B12, আর হার্ট, ব্রেন এবং স্কিন হেলথের জন্য ভীষণ ভালো। এখন আমার রান্না কমপ্লিট, এবার দুজনে খেতে বসে যাব, দিয়ে তারপরে বেরোবো কস্কোর উদ্দেশ্যে। দেখি যাই, আজ ইচ্ছে আছে কস্কো গেলে একটা লেবু গাছ নেব, দেখি পাই কিনা সেটি। চলে এসেছি কস্কো। এগুলো হচ্ছে ক্যাপসিকাম গাছ, ওই যে গাছে ক্যাপসিকাম ধরে আছে দেখুন। না, দেখতে পেলাম না লেবু গাছটি। এগুলো বিভিন্ন ধরনের হার্বস। এবার যাই ভেতরে। এই যে আপনাদের বলেছিলাম না বেগেল, এটাই বেগেল, এক ধরনের ব্রেড। এটা দুটো $8। আমি একবার নিয়ে গেছিলাম খেতে, ভালোই লাগে বেশ খেতে। আপনাদের বলেছিলাম না এটা সেই অ্যাপেল পাই, এখানকার ফেমাস মিষ্টি। আমাকে বলছে তোমার ফেভারিট, নাও নিয়ে নাও। কি বলি বলুন তো, যেমন বললো আমার ফেভারিট জিনিস নিতে, তো আমি নিয়ে নিলাম। এই যে নিয়ে নিলাম আমার ফেভারিট ক্রসেন্ট। দেখুন, এগুলো সমস্ত হচ্ছে রেডিমেড ফুড। এরা এখানে খাবার দাবার খুব একটা বানিয়ে উঠতে পারে না, তাই এগুলো নিয়ে গিয়েই গরম করে খেয়ে নেয়। দাঁড়ান, একটু ফ্রোজেন সেকশনে যাই। এই যে নিয়ে নিয়েছি একটা ব্লুবেরি, স্ট্রবেরি আর রয়েছে ব্ল্যাকবেরি। ব্যাস, এই বেরিগুলো নিয়েছি স্মুদি বানিয়ে খাবো বলে। আর এই যে একটু আইসক্রিম নিয়ে নিলাম, এতই চিপস ভালোবাসে। দেখুন, এখানে এলেই ওনার চোখ, মন, প্রাণ সব আটকে যায়। দেখুন, এগুলো হচ্ছে কোকোনাট ওয়াটার, এভাবেই বিক্রি হয়। আর এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের বক্স, কার্টুন। এগুলো কারো যদি দরকার হয় সে ফ্রিতে নিয়ে যেতে পারে। এটি হচ্ছে খাওয়ার জায়গা। বাজার করা শেষে কারো যদি মনে হয় কিছু খাবে, তো সে এখানে খেয়েও যেতে পারে, আবার খাবারটা প্যাক করেই নিয়ে যেতে পারে। নিয়ে নিলাম একটা কোল্ড কফি। এবার বাড়ির দিকে রওনা দেব। এই যে এই জায়গাটি দেখছেন, এখানে বসে খাওয়ার জন্য। সত্যি এই জায়গাটি আসলে পকেট ফাঁকা, নেব না করেও তাও নেওয়া হয়ে যায়। গাড়ি আসতে একটু দেরি আছে, তাই বসে পড়লাম। চলুন আসি এবার, ওদের দোকান বন্ধ করারও টাইম হয়ে গেছে, আর বাড়িও ফিরতে হবে। দেখুন বাইরেটা, কত ধরনের ফুল গাছ, গাছে একদম ভরিয়ে ফেলেছে। দেখুন কি সুন্দর অর্কিডগুলো, কালারগুলো দেখুন। এসে গেছি বাড়ির দিকে। চলুন আসি তাহলে আজকের মতো, দেখা হবে পরের একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন
আর আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আজকের মতো সবাইকে টাটা।